আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ব্লগ। হে গাইস, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও কিন্তু তোমাদের দয়া ভালো আছি। তো আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে কিন্তু তোমরা বুঝে গেছো যে আমার ভিডিও ব্লগটা আজকে কি টাইপের। আজকে ভিডিও ব্লগটা হচ্ছে সাগর পাড়ে। এই সাগরটা পার হলে কিন্তু তোমার কাতার। তো কাতার যারা আসলে এখানে ইয়াম্বু থাকে তারা কিন্তু অবশ্যই জানবে। তো অনেকদিন চিন্তা করতেছিলাম যাবো যাবো, তো ফাইনালে আমি আর আমার কোয়ালিক মিলে চলে গেছি সাগর পাড় ঘুরতে। তো গাইস, আমরা কিন্তু গিয়েছিলাম আসলে এখানে শিপ দেখা যায়, অনেক বড় বড় জাহাজ দেখা যায়, কিন্তু আসলে আমরা দেখতে পারিনি সেই জাহাজগুলো। অবশ্য আমরা গিয়ে দেখেছি এখানে অনেক গাড়ি চলে আসছে, সৌদি যারা ঘুরতে আসে বিকেলবেলা এই সাগর পাড়ে তাদের গিয়ে আমরা দেখি তারাও অপেক্ষা করতেছে। এত সুন্দর একটা দৃশ্য কিন্তু তারা উপভোগ করতেছে। আসলে এই জায়গাটা একটা অন্যরকম একটা সুন্দর ফিলিং। যদি তোমরা আসো তাহলে বুঝতে পারো, একদম মনে হইতেছে কক্সবাজার, কিন্তু আসলে কিন্তু কক্সবাজারের মতোই বলতে গেলে। তো গাইস, চলো সাগর পাড়ের একটা অ্যানাদার সিম্পেথিক দৃশ্য দেখি। তো অনেকক্ষণ ঘোরার পরে আমি আমার কলিগকে বললাম, আচ্ছা তুমি মোবাইলটা ধরে ভিডিও করো, আমি একটু পানিতে নামি। কিন্তু গাইজ, এই পানিগুলো কিন্তু একবারে কক্সবাজারের মতো লবণাক্ত। আমি যখন হাতে নিয়ে একটু খেলতেছিলাম, বাট পরে যখন মুখ হাতে নিচ্ছি বা আমার মুখে লাগছে, তখন এত লবণাক্ত লাগছে যে আমার মনে হয়েছে সে কক্সবাজারের পানির মতো। তো সাগরের পানি এরকম লবণাক্ত হয়ে থাকে। আর এই সাগর পাড়ের পানিগুলো আসলে সৌদি আরবের পানি, যে সাগরটা, এই সাগরটার পানি আসলে সে কক্সবাজারের পানির মতনই কিন্তু আমার কাছে লাগছে। তো আমি যখন অর্ধেক নামছি, তো আমার পা পুরো ভিজে যাইতেছিল। তো আমি বললাম যে পুরো নামতে পারবো না, তো আমি যতটুকু পারছি গাইজ আমি কিন্তু ততটুকুই নামছি। তো গাইস, আমি যখন ফাইনালি নামছি আমার কিন্তু খুবই কিন্তু ভয় ভয় লাগতেছিল, কারণ এত বড় একটা সাগর, কখন যদি তিমি মাছ এসে কামড় দিয়ে নিয়ে যায়। তো আসলে এইভাবে কখনো নামা হয় না। তো যাক, আমি আসলে অর্ধেক পানিতে নেমে কিন্তু আমি আমার বন্ধুকে বলতেছি একটু সুন্দরভাবে ভিডিও করো। আমি আমার ভিডিওদেরকে দেখে এত সুন্দর একটা বিকেলের মুহূর্ত। এখানে যারা ইয়াম্বু থাকে তারা কিন্তু সবসময় প্রায় সময় আসে, সুযোগ পেলে এই সাগর পাড়ে এসে কিন্তু তারা উপভোগ করে। তো গাইস, চলো আরেকটু সিম্পেথিক দৃশ্য দেখে, এত সুন্দর একটা মুহূর্ত। তো গাইস, ফাইনালি আমরা চিন্তা করলাম দুই কলিগ মিলে এখন চলে যাব, কারণ এখন সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা এখন চলে যাওয়ার জন্য আসলে রেডি হইতেছিলাম। তো আমরা ইনশাল্লাহ চিন্তা করছি, প্ল্যান করছি আবার পরবর্তীতে আবার আসবো এই জায়গাটা এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করার জন্য। তো এখানে যে হোটেলগুলো দেখা যাইতেছে গাইস, এই হোটেলগুলো কিন্তু অনেক ভিআইপি। এখানে কিন্তু যখন পানি ওঠে পুরো, তখন কিন্তু এই হোটেলে বসে কিন্তু তারা খাবার খায় এবং কিন্তু এত সুন্দর সমুদ্র পার, সাগর পার কিন্তু তারা উপভোগ করতে পারে। তো আসলে কক্সবাজার বলছি এই জন্য গাইস, দেখো এখানে কিন্তু ঘোড়া, তারপরে সব কিছু, সব ধরনের কিন্তু সিস্টেম এখানে তারা করে রাখছে। তো গাইস, আমরা যখন চলে যেতেছিলাম এই দৃশ্যগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছে। ছোট ছোট দোকান এবং খেজুর বাগান দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই সাগর পাড়টা তারা সাজিয়েছে। সবকিছু কিন্তু এই পর্যটকদের জন্য। তো গাইস, দেখতে থাকো আমার ভিডিওর মাধ্যমে তোমরা। তো গাইজ, অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখছো এবং পুরো ভিডিওটা পর্যন্ত আমার পাশে ছিল। ইনশাল্লাহ নেক্সট কোনো সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।